আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল ফোন। কিন্তু এই মোবাইল ফোনের সূত্র ধরে প্রতারণা নতুন নতুন ফাঁদ পাচ্ছে প্রতারকেরা। এই প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল পুলিশ প্রশাসন। এদিন ইসলামপুর বাস টার্মিনাস, পাওয়ার হাউস মোড়, নিউ টাউন সহ বিভিন্ন এলাকায় পথ চলতি মানুষকে অচেনা ফোন নম্বরে সাড়া দেওয়ার বিষয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। তুলে দেওয়া হয় লিফলেট। পাশাপাশি পরিজন এবং পরিচিতদেরকেও এই বিষয়ে সচেতন করার পরামর্শ দিয়েছেন পুলিশ কর্মীরা। বিভিন্ন রকম অভিযোগ আসছে সাইবার ক্রাইমের জন্য, যে বিভিন্ন লোকের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে। সেই জন্য আমাদের আজকে এই উদ্যোগ ইসলামপুর থানার পক্ষ থেকে, যে জনসাধারণকে সচেতন করার জন্য সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস। কি করলেন আজকে? আজকে লিফলেট বিলি করলাম এবং অনেক মানুষজনকে সচেতন করলাম যে কী কারণে সাইবার ক্রাইম ঘটতে পারে সেই ব্যাপারে সচেতন করলাম। কোথায় কোথায় দিলেন? আমাদের এই শহর এরিয়াতে যেখানে লোকজনের সমাগম বেশি হয়, বাস স্ট্যান্ড, ব্যাংক, এইসব এরিয়ায় যেখানে মানুষজনের সমাগম বেশি হয়, সেই সব স্থানে আমি বিলি করি। বলছি স্যার, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে অবশ্যই সচেতন থাকতে হবে সাইবার ক্রাইমের জন্য, কারণ এখন বিভিন্ন রকম পদ্ধতিতে যারা ফ্রড আছে তারা টাকা আত্মসাৎ করছে এবং ফোন কলের মাধ্যমে, ভুয়ো লিঙ্কের মাধ্যমে। তো সেই সব ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং যখন তারা কোনো কিছু আর্থিক লেনদেন করছে সেখানে যাতে ভেরিফাই করে নেওয়া হয় যাকে টাকা পাঠাচ্ছে, এবং যেই ওয়েবসাইটের মাধ্যমে তারা পাঠাচ্ছে সেটাতেও যেন ভেরিফাই করে নেওয়া হয়। জোরে বলেন একটু। জোরে বলেন। ফোন আসতেছে, বড় রকম ফোন আসতেছে ব্যাংকিং সম্বন্ধে বা অন্য আরও কিছু, যে আপনার এটিএম বন্ধ হয়েছে বা ডকুমেন্টস যাচ্ছে। আর এগুলোর জন্য কি আপনাদের যেন এরকম নম্বরে কোনো নিজের ডকুমেন্টস, ব্যক্তিগত কোনো ইনফরমেশন না দিচ্ছে। কি বলবেন? না দেওয়াতে ভালো। কি বলবেন পুলিশের এই উদ্যোগকে? হ্যাঁ, খুব ভালো জিনিস এটা। এটা আমরা আমরা সতর্ক হয়ে যাব